এখানে আমরা জাস্ট গ্রেডিং সিস্টেমটা বের করবো। গ্রেডিং সিস্টেমের যে এটা আছে পার্টটা, এখান থেকে ওই গ্রেডিং সিস্টেমের এই প্রসেসটা আমরা দেখবো কিভাবে বের করতে হয়। এখানে আমি আগে বলছি যে এখানে আমাদের ইফ থাকবে হলো যে যে কয়টা ট্রু হবে সব কয়টা ইফ, এবং একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ইফ হবে, আর একটা শুধু ফলস ভ্যালু। তো ছয়টা ইফ আমাদের এখানে লাগবে। তো এটা বের করতে হলে আমরা যেটা বলছিলাম যে এখানে যে মার্কস, সেই মার্কসটা হলো আমাদের বেস মার্ক, বেঞ্চ মার্ক বলবো আমরা। এই মার্কস এর উপর বেস করে আমাদের সব ধরনের ইনফরমেশন গুলো আমরা বের করবো। তো এইখান থেকে এই মার্কস গুলা দেখেন এখানে এখানে আমরা লিখছিলাম হলো এরকম একটা মনির নাম লিখছিলাম, ধরেন এখানে আছে মনি, ফেরজিল, এরকম ধরনের কিছু নাম আছে, আর এখানে মার্কস আছে। তো এই পাশে আমরা গ্রেডিং বের করবো, গ্রেড কোন কোন কে কোন গ্রুপ পেলো এবং কার কি অবস্থা। তো এইটা শুরু করতে হলে আমরা ইফ দিলাম, ইফ ওকে। ইফ দিয়ে এখন আমাদের এই লজিক্যাল টেস্টের আমাদের প্রথমে লজিকটা থাকবে। লজিকটা কি থাকবে, যদি ইফ দ্য মার্কস অফ দ্য মনির এই মার্কসটা যদি আমাদের 91 অথবা তার বেশি হয় তাহলে সে প্লাস পাবে। ওকে, এখন আমরা জানি না যে তার মার্কসটা 91 এর বেশি কিনা, অথবা যদি আমরা একটাও জানি যে তার মার্কস 91 অথবা 91 এর বেশি, তাহলে সে একটা পেল। বাট যদি তার কম হয় তাহলে সে কি পাবে। এই জন্য মোটামুটি আমাদের সবগুলো ফর্মুলাই একটার মধ্যে লিখতে হয়, কারণ ওই একটাই রিপিট করব আমরা। পরে যখন আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে নিয়ে আসবো সবগুলো তখন রিপিট হবে। সো রিপিট হওয়ার জন্য আমরা এখানে একটা জায়গায় সবগুলো ফর্মুলা লিখে ফেলি। সবগুলো ফর্মুলা কিভাবে লিখবি, আমরা কন্ডিশন হলো যে মার্কসটা, এই যে মার্কসটা আমরা সিলেক্ট করলাম, এইটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 91, গ্রেটার দেন ইকুয়াল টু 91 হয়, 91 দেন সে কি পাচ্ছে, গ্রেটার দেন ইকুয়াল টু 91 হলে সে এ প্লাস পাচ্ছে, এ প্লাস। সো ও পাচ্ছে এ প্লাস। ওকে, যদি তার মার্কসটা 91 অথবা 91 এর বেশি হয় তাহলে এ প্লাস। সো এখন কন্ডিশন কিন্তু এই সেম কন্ডিশনে থাকবে, শুধু এখানে মার্কসটা আর এ প্লাসটা চেঞ্জ হবে, আর সব সেম থাকবে কিন্তু। সো যদি সেম থাকে মানে পরেরটাও কিন্তু একই রকম থাকবে, পরেরটাও একই রকম সেম কন্ডিশন যে এই মার্কসটা, দেন আবার আমরা ইফ লিখবো। ইফ লিখে আমরা কি দিব, যে এখানে লজিক্যাল টেস্ট এটাই থাকবে, যে ইফ এই পার্টটা মানে এই ভ্যালুটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু কত হয় তখন 81, তো গ্রেটার দেন ইকুয়াল টু 81 হয় তাহলে সে পাবে এ। ওকে, তাহলে সে কি পাচ্ছে এ। তো এই যে যে কন্ডিশন এটা কিন্তু সবগুলো সেম, মানে এই মার্কসটাই যদি গ্রেটার দেন ইকুয়াল টু 91, এই মার্কসটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 81, এই মার্কসটা গ্রেটার দেন ইকুয়াল টু 71, এই মার্কসটা গ্রেটার দেন ইকুয়াল টু 61, এইটাই গ্রেটার দেন ইকুয়াল টু 51, এইভাবে সবগুলো থাকবে। সো এখানে লজিক একটাই, বাট রিপিটেডলি হবে, বারবার আমরা রিপিটেডলি ইউজ করব। সো এইটা বারবার ইউজ করব বলে এটা আমরা একবারে কপি করে নিতে পারি এই লজিকটা, পরে শুধু জাস্ট চেঞ্জ করে দেব, মানে 81 এর জায়গায় আমরা মার্কসটা চেঞ্জ করবো আর গ্রেডটা চেঞ্জ করবো। ওকে, তো আমরা জাস্ট কপি করলাম, তাহলে আমাদের সুবিধা হবে, বারবার লিখতে হলো না। বারবার না লিখতে হলে অনেকটুকুই আমাদের সময় বেঁচে যাচ্ছে। সো ইফ লিখলাম, আবার ইফ লিখে জাস্ট পেস্ট দিলাম, পেস্ট দিয়ে এর আগে ছিল 81, সো এখন কি হবে 71, 81 এর জায়গায় জাস্ট 71 করবো আমরা, 71, আর এর জায়গায় করব বি প্লাস, কারণ 71 থেকে 80 পর্যন্ত বি প্লাস, বি প্লাস। তো একটা কমা দিলাম, আবার ইফ, ইফ আবার ওই যেটা কপি করছিলাম ওইটা পেস্ট করলাম, পেস্ট করার পর যেটা 71 আছে ওইটা 61, 61 দিলাম, 61। তো 61 দেওয়ার পর এখানে আমাদের ভ্যালু হবে কি, মার্কসটা এইটা কি গ্রেড হবে বি, তো বি দিলাম, আবার কমা, আবার ইফ, ইফ সো আবার পেস্ট করলাম, আবার পেস্ট করে এখানে 61 আছে, এখন হবে 51, 51। তো 51 এ কি হয়, 51 এ হয় সি প্লাস, সি প্লাস। ওকে, আবার ইফ, আরেকটা কমা দিয়ে ইফ, সো ইফ ফাংশনটা দিলাম, আবার আমরা পেস্ট করতেছি এখানে। সো এবার হলো 51 এর পরে 41, 40 না সরি 41 নাই, 40 টু 50, সো তাহলে এখানে 40, 40 হলে সে কি পাচ্ছে, 40 হলে পাচ্ছে সি, সি। আর যদি এর বাইরে কোনোটা থাকে, মানে এই যে মার্কসের বাইরে কোনো থাকে তাহলে সে এফ পাবে। সো এর বাইরে কিছু হলেই সে এফ, সো এর বাইরে কিছু আসলেই এফ, এফ গ্রেড। ওকে, এর বাইরে যেটাই আসবে সেটাই এফ হবে। তো এর বাইরে এফ হলে মোটামুটি এখন আমাদের শেষ হয়ে গেল। তাহলে কন্ডিশন হলো যে এই যে 91, 91 যদি গ্রেটার দেন 90, যে 92 যেটা মনির মার্কস, মানে মার্কস এটা ধরে নিব আমরা মার্কস, এখানে কত মার্কস আছে সেটা আমরা দেখতেছি না, ধরে নেব এই মার্কসটা মনি যে মার্কস পাচ্ছে সেই মার্কসটা যদি গ্রেটার দেন 91 হয় এ প্লাস, যদি গ্রেটার দেন ইকুয়াল টু 81 হয় এ, গ্রেটার দেন ইকুয়াল টু 71 হলে বি প্লাস, গ্রেটার দেন ইকুয়াল টু 61 হলে
সে বি গ্রেটার দেন ইকুয়াল টু 51 হলে সি গ্রেটার দেন ইকুয়াল টু 40 হলে সে পাবে সি, এবং যদি এর অন্য কোনো হয়, যদি এরকম কোনো মার্কস না হয় অন্য কোনো কিছু হয়, অন্য কোনো কিছু মানে সে লেস দেন 40 হবে, তার চেয়ে তো আর হতে পারে না, কারণ আমরা তো লিখেই দিছি গ্রেটার দেন 91, তো সবগুলো এ প্লাস, এরপরে যতই পাবে এ প্লাস, আর এর বাইরে কোনো কন্ডিশন হলে সে এফ পাবে, সো ওই এফ লিখছি ফেল। সো এখন আমরা ব্রেকেট গুলো ক্লোজ করবো, ব্রেকেট গুলো ক্লোজ করার সময় আমরা দেখবো যে যেখানে যে ভ্যালু আছে ফর্মুলা, এই ফর্মুলাটা যখন চলে যাবে তখন ব্রেকেট ক্লোজ করা শেষ করবো, কারণ এই ফর্মুলাটা চলে গেলে ব্রেকেট ক্লোজ হয়ে যাবে। দেখেন আমরা একটা করে ব্রেকেট দিকে যাচ্ছি, তাহলে আর গুনতে হবে না, কাউন্ট করতে হবে না কতগুলো ব্রেকেট আমরা দিয়ে যাচ্ছি। ফর্মুলাটা দেখেন একটু একটু চেঞ্জ হচ্ছে, এদিক যাচ্ছে, ওই যে ফর্মুলাটা চলে গেল, দেন আমরা এন্টার বাটন প্রেস করব। তো 91 মানে এ প্লাস। এবার আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে নিয়ে আসবো, তো সবগুলো মার্কস অটোমেটিক্যালি চলে আসবে, এবং এই যে এইখানে যে ভ্যালুটা লিখছিলাম ফর্মুলা, ঠিক সেম ফর্মুলা সবগুলাতে থাকবে, যখন পরেরটা আছে যে ফর্মুলা, ওই ফর্মুলাতে পরেরটা আছে, পরেরটা সিলেক্ট হয়েছে, তো এখানে মার্কস যদি চেঞ্জ হয় গ্রেডও চেঞ্জ হবে, যেমন 40, সো 40 হলে সি হয়ে যাবে, আর লিঙ্কন ধরেন 39 পেল এফ গ্রেড। সো এইভাবে চেঞ্জ হবে, এখানে যখনই আমরা চেঞ্জ করব এই পাশেও চেঞ্জ হবে। হ্যাঁ স্যার, বেশি হয়ে গেছে না? এই যে অনেক বেশি দিয়ে দিয়েছেন স্যার। এবার ঠিক আছে? জি স্যার, এবার ঠিক আছে। সো এইটা হলো আমাদের, এটা গ্রেডিংটা আমরা সবচেয়ে বেশি দেখি বলে এইটাই দেখাচ্ছি, বাট আমাদের রিয়েল প্রবলেম কিন্তু গ্রেডিং থাকবে না, আমাদের রিয়েল প্রবলেম থাকবে একদম ইন্ডাস্ট্রি ওয়াইজ। তাহলে এইটুকু ক্লিয়ার এইটা? ইয়েস স্যার। এরপরে আরেকটা প্রবলেম আছে আমাদের এইটার মতোই, এই যে একটু অন্যরকম, এটা ইন্ডাস্ট্রি ওয়াইজ প্রবলেমের মতো একটা। এখানে দেওয়া আছে হলো কিছু টার্গেট, অথবা হলো একটা অর্গানাইজেশনে কিছু টার্গেট দেওয়া আছে, যে কেউ যদি অথবা এমপ্লয়িরা যদি এইরকম টার্গেট ফিল আপ করে তাহলে তাদেরকে এরকম বোনাস দিব, এরকম কিছু আছে। সো এই টার্গেট আর বোনাস এখানে দেওয়া আছে কিছু, সো এই টার্গেট এবং বোনাস নিয়ে আপনাদের এইখানে কাজটা করতে হবে। সো এখানে কাজটা কিভাবে করতে হবে, যে এইখানে ওই যে আগের মতো একটা এই দেওয়া আছে, প্রসেস রেঞ্জ 0 থেকে 5000 হলে সে 50 টাকা বোনাস পাবে, 5000 থেকে 10000 হলে 5001 থেকে 10000 হলে সে 100 টাকা, 10001 থেকে 15000 হলে 150, তো এইরকম করে বোনাস পাবে। এখন এই পাশে যে এমপ্লয়ি আইডি নেম এরকম অনেক ইনফরমেশন দেওয়া থাকতে পারে। ফাইনালি আমাদের বের করতে হবে কি বোনাস, কে কত টাকা বোনাসটা পাচ্ছে, অথবা কার কত টাকা বোনাস, সেই পার্টটা বের করতে হবে, এইটুকু আমাদের বের করার ইয়ে হচ্ছে। তো এইটা আমরা কিভাবে বের করবো দেখেন, একই রকম সেম জিনিস, মানে এই প্রসেসটা সেম সেম আগের মতোই হুবহু একই রকম জিনিস একইভাবে করতে হয়। তো এটা ধরেন আমরা ডিলিট করে দিলাম, এখানে আমরা বের করি যে কত টাকা হয় বোনাস। এখানে ধরেন কিছু এমপ্লয়ি আছে, নাম ঠিকানা অ্যাড্রেস নানান কিছু থাকতে পারে, ওকে, মানে এই ইনফরমেশন গুলা দেয়া থাকবে, গিভেন ইনফরমেশন, এখানে আপনার কিছু করতে হবে না। এখন বের করতে হবে যে তাদের টার্গেট কে কত ফিল আপ করছে, ধরেন অনি অনয় হলো 400 টাকা বিক্রি করছে, অথবা 400 টাকা কোনো কিছু হয়েছে, মানে যে পয়েন্ট আছে, অথবা 400 পয়েন্ট পাইছে, তো 400 পয়েন্ট পেলে তার বোনাস কত হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি 0 থেকে 500, যদি 5000 বোনাস হয় পয়েন্ট হয়, তাহলে সে 50 টাকা বোনাস পাচ্ছে। তো সে কত টাকা বোনাস পাবে এখন, এইটা আমরা যেহেতু এখানে দেখতেই পাচ্ছি, তো এখানে জেনারেলি 50 হবে 50, এখন এই 50টা কিভাবে হবে সেটা আমরা বের করবো, কারণ একটা বের করলে আর আমাদের বাকিটা বের করতে হবে না, সেম জিনিস একই রকম, আগে যেভাবে করছি এইভাবেই করব। জাস্ট দেখেন আমরা, তাহলে আমাদের লজিক হলো যে একটা লজিক, কিন্তু যে এখন এখানে লজিক যে যদি কারো বোনাস মানে অথবা যার টার্গেট তার যদি গ্রেটার দেন 45,001 হয় তাহলে সে একরকম পাবে, 40,000 হলে একরকম, 35 হলে এরকম। তাহলে আমাদের কতগুলা লজিক হচ্ছে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, 9টা ইফ থাকবে, মানে 9টা আমাদের ট্রু ভ্যালু থাকবে, আর ফাইনালি একটা আমাদের ফলস ভ্যালু হবে, একটা শেষেরটা যদি এরকম হয় তাহলে সে এরকম পাবে। তো এই কাজগুলো আমরা করব। তাহলে একইভাবে লিখতে থাকি, যে আমরা ইফ লিখলাম, ইফ 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 লজিক, এখন লজিকটা কি, যে এই যে ভ্যালু মানে এই যে টার্গেট পয়েন্ট, এই পয়েন্টটা যদি, এই পয়েন্ট আমরা সিলেক্ট করলাম, এই পয়েন্টটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু, একই রকম ভাবে এই যেখানে যেরকম দেওয়া আছে যে 45,001 টাকার সমান অথবা তার বেশি, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 45,100, 45,100 টাকা হয়। যদি এটার ভ্যালু হলো, যদি কারো টার্গেট ফিল আপ হয় 45,001 টাকা অথবা তার বেশি, তাহলে সে কত টাকা পাচ্ছে, এই যে এই পাশে দেওয়া আছে বোনাস, তাহলে কত টাকা পাবে সে, এই সবাই আছেন? ইয়েস স্যার।
এই তাহলে 45,000 টাকার বেশি অথবা 45,001 টাকা হলে কত টাকা বোনাস পাবে? বোনাস 500 500 টাকা। সো 500। এখন কিন্তু আগে যেরকম আমরা এ প্লাস এ এরকম লেটার লেখার জন্য ইনভার্টেড কমা দিছি, এখন আমাদের এই ঝামেলাটা নাই, ইনভার্টেড কমা দিতে হবে না, জাস্ট 500 লিখে দিলে হবে। এক্সেল তো বুঝতে পারবে এটা। ওকে, জাস্ট আমরা 500 লিখে দিলাম। ওকে, তো হয়ে গেল, এইটা হয়ে গেল। সো এইটাই আমাদের বারবার লাগবে, এইটাই বারবার লাগবে বলে এইটা আমরা কপি করে নিলাম, এইটুকু পুরাটুকু আমরা কপি করলাম, এই যে এই ফর্মুলাটুকু পুরাটুকু কপি করে ফেললাম। এখন আর আমরা বারবার লিখবো না, জাস্ট পেস্ট করব। সো আবার ইফ আমরা পেস্ট করে দিলাম। এখন হলো 45,001 টাকা ছিল, এখন 40,001 টাকা হবে। যদি 40,001 টাকা হয় তাহলে এদের বোনাস কত পাবে? 450। ওকে, 450, 450 টাকা। ওকে, আবার ইফ আবার একই রকম, যদি এই ভ্যালুটা 40,001 ছিল, এখন হবে 35,100। 35,1 হয়, যদি 35,001 টাকা হয়, 35,1 হয়, তাহলে কি পাচ্ছে এখন সে? 400 টাকা। তো 400। আবার ইফ ওকে, আবার এটি পেস্ট করছি। তো এখন আছে কত? 35 ছিল, এখন হবে 30। যদি কারো পয়েন্ট 30,001 এরকম হয় অথবা তার বেশি হয়, তাহলে সে কত টাকা পাচ্ছে? তাহলে সে কত টাকা হয়? 350, 350। সো 350। যদি কারো এরকম হয় সে 350। আবার একই রকম ভাবে আমরা পেস্ট করতেছি ওই ফর্মুলাটাই। যদি কারো ভ্যালু আপনার আছে 30,000, এরপরে আছে হলো কত? 25,001। সো 25,001 হয়, তাহলে কত টাকা হয়? 25,001 হলে 300 টাকা, 300। ওকে, আবার ইফ একইভাবে, আবার ইফ দিয়ে যদি কারো ভ্যালু ওই যে কারো পয়েন্ট যদি 25,001 টাকা আছে, এখন হবে 20,001। যদি 20,001 টাকা হয় অথবা তার বেশি হয়, তাহলে 20,001 এবং তার বেশি হলে কত টাকা বোনাস পাবে সে? 250 হ্যাঁ 250। তো 250 দিলাম, যদি এরকম হয় তাহলে সে 250 পাবে। আবার আমরা দিচ্ছি একই লজিক, যদি কারো যদি 15,001 হয়, এখানে আছে 45,000, তো এখানে আছে 15,001 হয়, তাহলে সে 15,001 অথবা তার বেশি হলে কত টাকা পাচ্ছে? বোনাস 200। তো আমরা 200 লিখলাম, এখানে 500 জায়গায় জাস্ট 200। মানে একবার লিখে জাস্ট আপনি কপি পেস্ট করবেন। ওকে, তাহলে আর বারবার লিখতে হবে না, লিখার ঝামেলাটা থাকতেছে না। 15 এর পরে আছে 10,001। সো কারো যদি 10,001 হয়, 10,001 হলে সে 150 টাকা পাচ্ছে বোনাস। আর তারপরে আছে কি আবার ইফ, আরেকটি ইফ দিয়ে আমরা দিলাম। এবার যদি কারো বোনাস যদি 5,001 এর সমান অথবা বেশি হয়, তাহলে সে পাচ্ছে 100 টাকা, 100। ওকে, এই পর্যন্ত হয়ে গেল। এবার যদি এর বাহিরে কেউ কোনো ভ্যালু থাকে, মানে 5,000 এর নিচে কোনো ভ্যালু থাকে, 5,000 অথবা 5,000 নিচে, তাহলে সে পাবে 50 টাকা। তাহলে জাস্ট 50 লিখে দিলে হয়ে গেল, কাজ শেষ আমাদের। ওকে, এবার আমরা ব্রেকেট গুলো ক্লোজ করবো। আমি বলছি ব্রেকেট গুলো ক্লোজ করবো আমরা ওইভাবে যে যতক্ষণ পর্যন্ত আমাদের এখান থেকে এই যে যে ফর্মুলাটা, এটা যতক্ষণ পর্যন্ত না চলে যাবে ততক্ষণ পর্যন্ত ব্রেকেট দিতে থাকবো। সো দিতে দিচ্ছি, দেন ব্রেকেটটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ওর লোকেশনটা চেঞ্জ করে নেবে, যে যখন একদম শেষের দিকে চলে যাবে অথবা লাস্ট হয়ে যাবে তখন আর এইটা থাকবে না। ওকে, এবার নেই। সো তার মানে এবার আমরা ব্রেকেট ক্লোজ করতে পারি। এন্টার দিলাম, এখানে এন্টার দেওয়ার পরে একটা ব্রেকেট বলছে, একটা ব্রেকেট কম বেশি হয়েছে, সো এটা আমরা করে দিলাম, ওকে করে দিলাম, ব্রেকেট কম বেশি নিয়ে নিছো। তো এবার এই যে 50 হলো, এবার নিচের দিকে আমরা স্ক্রল করে জাস্ট নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসলে অটোমেটিক্যালি সবগুলোই ফিল আপ হয়ে যাবে এবং সবগুলোর ভিতরে ফর্মুলাও চলে আসবে। কিন্তু এই যে এখানে যে শুধু 500 আছে এরকম না, এখানে দেখেন যে ফর্মুলাটাও চলে আসছে। আবার এখানে যে 50 হয়েছে, এটা কিভাবে আসছে সেটাও ফর্মুলা সহ চলে আসছে। এটা এরকম না যে শুধু এমনি এমনি চলে আসছে, পুরো ফর্মুলা সহ চলে আসছে এবং ফর্মুলাটা কিভাবে আসছে সেটাও দেখাচ্ছে। তো এইটুকু বুঝতে পারছেন? এইটা Yes sir. এইটা ক্লিয়ার? এইটুকু জি স্যার। এই ফাইনাল গ্রেডটা আসার সময় দুইটা কন্ডিশন থাকবে। এখন কিন্তু এরকম না, একটা কন্ডিশন হলো আপনার যে এইখানে যে সিজিপিএটা আছে, এই সিজিপিএর উপর বেস করে ফাইনাল গ্রেড হবে। তো এই সিজিপিএটা কেমন সেটার উপর বেস করে এখানে ফাইনাল গ্রেডটা হচ্ছে। এখন এইটা একটা কন্ডিশন বাট এমন যদি হয় যে কন্ডিশন এখানে আরেকটা আছে, যে ফাইনাল গ্রেড এইটা শুধু এইটার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করবে এইখানকার উপর গ্রেডও। মানে কোন সাবজেক্টে যদি সে এফ পায়, মানে লেস দেন 40 হয় কোন সাবজেক্টে, যে কোনো একটা সাবজেক্টে যদি তার কোনোভাবে একটাতে মানে মিনিমাম একটাতে যদি এফ পায়, তাহলে আর এই ফাইনাল গ্রেডে আর কোনো গ্রেড আসবে না।
তো এইরকম থাকতে পারে, এই যদি থাকে তো আমাদের পার্টটা হবে এখানে যে দুইটা কন্ডিশন থাকলে এই দুইটা কন্ডিশন আমরা কিভাবে সলভ করব। একটা হলো যে এখানে ফাইনাল গ্রেডটা বের হবে এই সিজিপিএ থেকে, সিজিপিএ কত হলো সেখান থেকে ফাইনাল গ্রেড, এটা তো আমরা এখানে বের করতে পারলাম এই যে মার্কস থেকে গ্রেড বের করছি, ঠিক একইভাবে এখান থেকেও গ্রেড বের করবো, সিজিপিএ থেকে গ্রেড। আরেকটা কন্ডিশন হলো যে এই গ্রেডটা ডিপেন্ড করে হলো এইখানকার মার্কস উপর। যেমন এখানে যদি আমি 39 কাউকে দিই, ধরেন ও বিজনেসে 39 পাচ্ছে, তাহলে কিন্তু এখানে অ্যাপ দেখাচ্ছে, অ্যাপ গ্রেড। তার মানে যে কোর্সগুলো আসছে ওই সেমিস্টারে ওই কোর্সগুলোর কোনো একটা যদি ফেল করে তাহলে তার ফাইনালি ফেল দেখাবে, ফাইনালি সে পাস করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত সবগুলোতে সে পাস না করবে ততক্ষণ পর্যন্ত তার ফাইনাল কোনো গ্রেড দেখাবে না। বাট তার সিজিপি কিন্তু 3, মানে একটা ফেল করেও তার সিজিপি এখানে 3, তার মানে 3 মানে তার একটা গ্রেড আসার কথা ছিল এখানে। বাট কন্ডিশন হলো যদি এর ভিতরে কোনো একটা কোর্সে তার কোর্সে সে মার্কস না পায় অথবা ফেল করে তাহলে তার ফাইনালি কোনো গ্রেড আসবে না। বাট এখানে যখনই আবার 40 পাস করবে তখনই আবার ফাইনালি গ্রেড চলে আসবে। তো এইটা হলো একটা ইফ এর ভিতরে আরেকটা লজিক। যদি এরকম থাকে তাহলে আমরা ইফ এবং অর দুটো একসাথে ব্যবহার করি। তো এটা কিভাবে করি, এটা পুরোটা করে আমি দেখাচ্ছি, পুরো প্রসেসটাই যে কিভাবে আমরা করতেছি এটা। তো এখানে ধরেন আমি নতুন করে নিচ্ছি, এখানে আমি নতুন করে লিখলাম এগুলা যে আইডি, ওকে, যেহেতু এর পাশে করতেছি এখানে এই জন্য লিখে দেখে দেখে লিখতেছি। এখানে আইডি থাকলো, এখানে নেম থাকলো, নেম, এখানে সাবজেক্ট, এখানে মার্কস, এখানে গ্রেড, এখানে টোটাল জিপিএ, এখানে সিজিপিএ, এখানে জিপিএ, শুধু জিপিএ, এখানে টোটাল জিপিএ, এখানে সিজিপিএ, আর এখানে হলো ফাইনাল গ্রেড, ফাইনালি সে যে গ্রেডটা পাচ্ছে সেই গ্রেডটা। ওকে, সো এই কোডটা আমরা লিখলাম। এখন আইডি ধরেন আপনাদের কোন একটা আইডি আমি লিখে নিলাম এখান থেকে, ধরেন এরকম থাকলো যে 1802020272, ওকে 72। নেমটা হলো এই 72, আপনার কি নাম জানেন? Abdullah. আব্দুল্লাহ, ওকে আব্দুল্লাহ, ওকে। তো এখানে আব্দুল্লাহ হলো নামটা দিলাম, ধরেন এইটা হলো আমাদের এইভাবে থাকবে। দেন সাবজেক্টগুলো কি, সাবজেক্টগুলো আমাদের ওই সেমিস্টার অথবা ওই কোর্সে যে সাবজেক্টগুলো থাকবে, অথবা যদি এটা পুরাটাই ট্রান্সক্রিপ্ট হয় তাহলে কি কি সাবজেক্ট থাকবে সবগুলো আমরা দিব। আমরা ধরেন এই 4-5টা একটা সেমিস্টারের একটা মার্কস করতেছি, গ্রেড শিট করতেছি। তো এখানে ধরেন এরকম আছে যে এমআইএস আছে, ফাইন্যান্স আছে, মার্কেটিং আছে, বিজনেস আছে, ম্যানেজমেন্ট আছে, ওকে, আর ধরেন ব্যাংকিং আছে, এরকম কয়টা আছে, এই কয়টাই থাকলো হবে। ধরেন এই কয়টা সাবজেক্ট, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম থাকলো। ওকে, এবার আমরা মার্কস দিয়ে দিলাম যে কে কত মার্কস পেলো। আমরা ধরে নিচ্ছি আর কি যেন সবগুলা আমরা দেখতে পারি। ধরেন 45, 55, ওকে 65, 75, ওকে 75 75, ওকে, তারপরে হলো আপনার 70, ওকে 80, এরকম ধরে নিলাম আমরা মার্কস এরকম আছে। তো এখন এইটাকে আমরা সুন্দর করে সাজানোর জন্য কি করব, এই যে পুরোটাকে একটা টেবিল করে ফেলবো, এই পুরোটা একটা টেবিল। তো এই পুরোটা একটা টেবিল থাকলো, আমরা অল বর্ডার্স দিয়ে দিলাম এখানে, অল বর্ডার। এবার আমরা ভিউতে গিয়ে আমরা গ্রিড লাইন গুলো উঠে দিলে একটু সুন্দর দেখা যাবে দেখতে, এই আর কি। ওকে, এবার এই উপরের লাইনগুলোতে আমরা লিখছিলাম যে স্কুল অফ বিজনেস, আফটারনুন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, গ্রেড শিট ফর 3 to 2nd সেমিস্টার, এরকম করে লিখছিলাম যে রেজাল্ট শিট ফর বিবিএ 3rd ইয়ার 2nd সেমিস্টার। তো এইটা আমরা লিখতে পারি উপরে যে রেজাল্ট শিট অথবা মার্ক শিট, যাই বলি না কেন আমরা মার্ক শিটও বলতে পারি। এটা মার্ক শিট ফর বিবিএ 3rd ইয়ার 2nd সেমিস্টার, ওকে 2nd সেমিস্টার। আর উপরে আমরা লিখলাম কি স্কুল অফ বিজনেস, University of Science and Technology, এরকম একটা লিখলাম না। ওকে, সো এইটা আরো সুন্দর করার জন্য আমরা মার্কস এন্ড সেন্টার করে দিচ্ছি।
এটা আরো সুন্দর করে দেখানোর জন্য আমরা মার্জ সেন্টার, সো এটুকু সিলেক্ট করে এটা পুরোটা সিলেক্ট করে আমরা এটা সমান নিলাম, সিলেক্ট করে আমি মার্জ এন্ড সেন্টার করে দিলাম, মার্জ সেন্টার। ওকে, মার্জ সেন্টার করে দিচ্ছি। এটা আমরা সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার, এটা সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার করে দিলাম। ওকে, এবার আমরা জাস্ট এটা সুন্দর দেখানোর জন্য একটু আমরা কি বলে এটাকে একটু ফ্রন্ট সাইজ বড় করতে পারি। ওকে, এই ফ্রন্ট সাইজ আমরা বড় করে দিলাম, একটু চাইলে বোল্ড করে দিতে পারি। ইভেন চাইলে এখানের ভিতরে আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার গুলো চেঞ্জ করে দিতে পারি। এরকম কিছু কালার একটা দিয়ে দিলাম এখানে, তো এরকম কালার দেবো। এরপরে যদি আমাদের লগোটা থাকে, জাস্ট আমরা ইনসার্ট বাটনে গিয়ে আমরা যদি কোনো কিছু ইনসার্ট করতে চাই, জাস্ট পিকচার থেকে অথবা লগো থেকে কোনো কিছু আমরা ইনসার্ট করতে পারি। যেখানে এখানে আমি উপরের থেকে লগোটা ইনসার্ট করছিলাম, এই যে এইটা জাস্ট আমি নিচে নিয়ে নিলাম। তো যদি আমাদের এরকম দরকার হয় আমরা এটা নিচে নিয়ে নিতে পারি। ওকে, এটা আমরা উপর নিচ করে এটা আপডেট করতে পারি। ওকে, ধরেন আমরা এখানে নিয়ে আসলাম, এই যে তখন এখানে নিয়ে আমরা আপডেট করতে পারি, এটা যে কোনো জায়গায় রাখলে আমরা ধরে নিলাম এরকম করে এখানে থাকলো। তো এই পার্টটুকু আমরা সাজানোর কাজটা করে ফেলতে পারলাম। এবার আমাদের মূল কাজটা হলো যে এখন যেহেতু এখানে এই যে অনেকগুলো সেল আছে, সো পুরো সেলটাকে আমরা মার্জ সেন্টার করে একটা করে দেবো, মার্জ সেন্টার করে দিলাম আমরা এই সেলটাকে, এটাকে মার্জ সেন্টার করলাম। মার্জ সেন্টার করলে দেখেন একদম নিচের দিকে আসতেছে লেখাগুলো, আমরা এটাকে উপরে আনার জন্য সেন্টার কি বলে যেটা আমরা মিডল অ্যালাইন করে দেবো, মিড অ্যালাইন যেটা। সো মিডল অ্যালাইনমেন্টে ক্লিক করব, আমাদের মাঝখানে থাকবে। সো আব্দুল্লাহ যেহেতু একজনের মার্কস এটা, সো আমরা ওকেও মার্কস সেন্টার করে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, এই বাকিগুলো হলো আমাদের গ্রেড, গ্রেড সবগুলো লাগবে, সিজিপিও সবগুলো লাগবে। টোটাল সিজিপিটা আমাদের আবার মার্কস সেন্টার করতে হবে, জিপিও মার্কস সেন্টার, আবার ফাইনাল এটাও মার্কস সেন্টার, বাট এটা আমরা পরে করব। তো গ্রেডগুলা কিভাবে যে আমাদের ফরমেশন যেভাবে হয় সেইভাবে থাকবে। গ্রেডিং সিস্টেমটার জন্য আমি উপরে দেখাচ্ছি যে গ্রেডিং সিস্টেম এটা চারটা, এই যে আমাদের গ্রেডিং সিস্টেমের চার্ট, যে এই চার্ট ওয়াইজ আমাদের গ্রেডিং সিস্টেম হবে। এই চার্টটা এখানে রাখলাম যাতে হলো সহজে বুঝতে পারি আমরা যে কি করতেছি আমরা। তো ধরেন এই যে গ্রেডিং সিস্টেমের এই চার্টটা এখানে রাখলাম, তো ইজিলি বুঝতে পারবো আমরা কি করতেছি। তো এখন ওই যে গ্রেডিং সিস্টেমের আমি আগে যেরকম বের করছিলাম 45 পেলে তার কি গ্রেড হবে, তো এই গ্রেডটা আমরা কিভাবে বের করলাম এটা খুব তাড়াতাড়ি আমি দেখাই দিচ্ছি, কারণ এটা যেহেতু একটু আগে দেখাইছি আর মানে নতুন করে দেখানোর দরকার নেই। তারপরে আমি এটা ফুল শীটটাই করতেছি, কারণ আপনাদের এরকম অনেকগুলো প্রবলেমই করতে হবে, সেই জন্য আমরা একদম ফুল প্রবলেম একটা দেখাচ্ছি। সো ইকুয়াল টু ইফ দিয়ে আমরা যদি এই মার্কসটা, এই যে এই মার্কসটা গ্রেটার দেন ইকুয়াল টু, তো আমরা এখান থেকে দেখেন শুরুতে হলো 80% মার্ক, মানে এটা হলো সবচেয়ে বড়, সো এখান থেকে নিচ্ছি আমরা গ্রেটার দেন ইকুয়াল টু 80 হয়, সো গ্রেটার দেন ইকুয়াল টু 80 হলে সে পাবে এ প্লাস। ওকে, গ্রেটার দেন ইকুয়াল টু 80 হলে এ প্লাস পাচ্ছে। ওকে, এইটুকু নিলাম। তো এইটুকু জাস্ট আমরা কপি করে নিলাম এখন, কারণ এটা আমাদের বারবার দরকার হবে। এই পার্টটুকু কপি করে আবার আমরা ইফ দিচ্ছি, ইফ এটাই দিলাম আমরা গ্রেটার দেন ইকুয়াল টু 75, যদি 75 হয় 75, সো সে পাবে হলো এ। আবার ইফ 70 হলে সে পাচ্ছে এ মাইনাস। আবার ইফ দিলাম গ্রেটার দেন ইকুয়াল টু 70 পরে 65, সো 65 হলে সে পাচ্ছে বি প্লাস। আবার ইফ ওইটা নিলাম, যদি গ্রেটার দেন ইকুয়াল টু 60 হয়, 60 হলে সে পাচ্ছে বি, জাস্ট বি পাচ্ছে। আবার ইফ দিচ্ছি আমরা, আবার এটা পেস্ট করতেছি। তো মার্কসটা যদি এখন 60 ছিল এখন 55 হয়, 55 এর বড় অথবা সমান হয় 55 হলে কি পাচ্ছে যে বি মাইনাস। আবার ইফ যদি মার্কসটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 50 হয়, 50 হলে সে পাবে কি পাবে সি প্লাস। আবার ইফ এটা আমরা কপি করলাম, যদি তার মার্কসটা 45 অথবা তার বেশি হয়, 45 অর বেশি মানে গ্রেটার দেন কি হবে সি, 45 এর বেশি হলে সে পাচ্ছে সি লিখতেছি। আবার আমরা ইফ লিখলাম, ইফ লিখে যে ফর্মুলাটা কপি করছি সেটা আমরা পেস্ট করলাম। তো এই মার্কসটা যদি এখন 40 অথবা 40 বেশি হয়, 40 or 40 আপ হয়, তাহলে সে পাচ্ছে ডি। আর যদি এখন হলো আর যদি এর নিচে কোনো মার্কস হয় মানে লেস দেন 40, তাহলে সে পাচ্ছে
এফ গ্রেড। তো জাস্ট আমরা এখন এফটা লিখে দিলাম এফ। এবার আমরা ব্র্যাকেট গুলো ক্লোজ করবো। যে ব্র্যাকেট গুলো ক্লোজ করে নিয়ম একই, যে আমরা যতক্ষণ পর্যন্ত এই ফর্মুলাটা থাকবে ততক্ষণ পর্যন্ত ব্র্যাকেট দিয়ে যাব, যখন ব্র্যাকেট শেষ হবে যে অটোমেটিক্যালি ফর্মুলাটাও চলে যাবে। ফর্মুলাটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, দেখেন রোটেট হচ্ছে আর চেঞ্জ হচ্ছে। ওকে ডান। এই যে আমাদের সি হয়ে গেল। এবার জাস্ট আমরা এন্টার বাটন প্রেস করলে এটা আসলো। এবার আমরা নিচের দিকে নিয়ে আসলো, স্ক্রল ডাউন করে সবগুলো হয়ে গেল। ওকে, এইটা হয়ে গেলে, এটা আমরা একটু আগেও দেখাইছি, এটাই সেম জিনিসটাই। এখন এই জিনিসটাই আমরা এখন জিপিএ তে কনভার্ট করব, যে সি হলে সে কত জিপিএ পাচ্ছে। ওকে, তো জিপিএ তে কনভার্ট করতে হলে কি করতে হবে, আমাদের যে আগের যে ফর্মুলা ছিল এই পুরো ফর্মুলাটাই আমরা কপি করে নেব, পুরোটাই কপি করব, সম্পূর্ণ ফর্মুলাটা কপি করব আমি। ওকে, কপি কিভাবে করব, এই যে এখানে ক্লিক করে আমরা এই ফর্মুলাটা দেখেন কপি করে নিচ্ছি, এখান থেকে একদম ইফের আগ পর্যন্ত আমি কপি করে নিলাম। ইফের আগ পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম। কপি করে এখানে ইকুয়াল টু ইফ দিয়ে আমরা পেস্ট করে দেব, এই ফর্মুলাটা পেস্ট করে দিলাম, একদম হুবহু এই ফর্মুলাটা পেস্ট করলাম। এখন জাস্ট আমরা চেঞ্জ করব কোথায়, ওই যে এ বি সি ডি ছিল, এ বি সি ডি জায়গায় আমরা জিপিএটা দেব। ওকে, জিপিএটা কি দেব, যে কারণ মার্কস যদি 45 অথবা তার বেশি হয়, মানে 80 এর বেশি হয়, তাহলে সে এ প্লাস যেখানে ছিল সেখানে এখন তার কি হবে, এখন হবে 4। 4. এইটুকু বুঝতে পারছেন তো, এখন হবে 4। আবার যার এ ছিল, এ যেখানে ছিল তাহলে কি হবে, এ থাকলে কি হয় 3.75. 3.75। ওকে, আবার এ মাইনাসে কত হয় 3.50. 3.50, হ্যাঁ 3.50। তারপর আছে বি প্লাসে কত হবে তাহলে 3.50 মধ্যে কত আছে 3.25. 3.25। আবার স্যার 3.25 হ্যাঁ 3.25 না, জি স্যার 3.25. আচ্ছা এরপরে বি তে কি হবে তাহলে 3.00. আচ্ছা 3 হবে বি তে। আর বি মাইনাসে হবে 2.75. 2.75, হ্যাঁ বি মাইনাসে 2.75। এরপরে আছে হলো সি প্লাসে তাহলে কি হচ্ছে এখন 2.50. 2.50। এরপরে আছে সি তে তাহলে কি এখন 2.25. 2.25। আর আছে ও আরেকটা আছে যে ডি, তাহলে ডি Sir. তে কি হবে এখন 2. ডি তে হবে 2। এরপরে আছে এফ, এফ তে কি হবে, এফ মানে হলো 0, ওই যে এফ 0. হলো 0, তাহলে 0.00। এখন আপনি পয়েন্ট না দিলেও চলে, কোনো সমস্যা নেই, বাট আমি যেহেতু প্রথমে 4.00 দিছি, সেই জন্য সবগুলোকে ম্যাচিং করার জন্য আমি পয়েন্টে রাখছি। আপনি যদি চান যে পয়েন্ট দিচ্ছেন না, শুধু 4, 3.75, 3.5 এভাবে দেবেন, তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এবার এন্টার বাটন প্রেস করব। এখন বলছে এখানে একটু টাইপের এরর আছে, আমরা ওকে করে দিতে পারি, দেখি কোথায় ভুল আছে, কোথায়। ওকে, তাহলে এখানে দুইটা ফর্মুলা ইউজ করবো আমরা, ইফ এবং অর দুইটা একসাথে ফর্মুলা ইউজ করবো, যে ইকুয়াল টু দিয়ে সো এখন আমরা ইফ দিলাম, ইফ ওকে, ইফ দিলাম, ইফ একটা ফাংশন আসলে, ইফের ভিতরে আমরা বলছি যে যদি ইফের ভিতরে আরেকটা লজিক থাকে তাহলে আমাদের অর আসে, তো ইফ অর দুটো একসাথে হবে। তো এখনই আমরা অর দিব, যে অর লিখলাম। ওকে, অর লিখলে একটা অর ফাংশন আসলো। সো এই অরটা আমরা নিয়ে আসলাম এখানে। এবার আমরা লজিক লিখবো, লজিক্যাল টেস্ট গুলো লিখবো অরের ভিতরে। অরের লজিক কি হলো, যে এই মার্কসটা এখানে যে মার্কস গুলো আছে সবগুলো কোনোটাই যেন 40 নিচে না থাকে, যদি 40 নিচে থাকে তাহলে সে কি পাবে, সে 40 নিচে থাকলে সে ফেল করবে। ওকে, সো এইটা হলো লেস দেন 40, সরি মার্কসটা, এই যে এই মার্কস প্রত্যেকটা সাবজেক্টের মার্কস যদি লেস দেন 40 হয় তাহলে একটা লজিক সে তাহলে ফেল করবে। আবার যদি এই মার্কসটাও যদি লেস দেন 40 হয়, এই মার্কসটাও লেস দেন 40 তাহলেও সে ফেল করবে। আবার এই মার্কসটাও যদি লেস দেন 40 হয়, লেস দেন 40 তাহলেও সে ফেল করবে। আবার এই মার্কসটাও যদি লেস দেন 40 হয়, লেস দেন 40, ওকে, তাহলে সে ফেল করবে। দেন আবার এই মার্কসটাও যদি লেস দেন 40 হয়, যে এটা, তাহলেও সে ফেল করবে, লেস দেন 40 তাহলে সে ফেল করতেছে। আবার এই মার্কসটাও যদি লেস দেন 40 হয়, লেস দেন 40 তাহলে সে ফেল করবে। ওকে, তো এই পর্যন্ত হলো, যদি এই পর্যন্ত হয়
এটার কোনো একটা মার্কসের কোনো একটা কোর্সের মার্কস যদি লেস দেন 40 হয় তাহলে কি করতেছে, সে ফেল করতেছে, জাস্ট এফ, সে এফ গ্রেড ফেল। ওকে, যদি কোনো একটা মার্কস লেস দেন 40 হয় তাহলে সে এফ। তো এইখানে একটা কন্ডিশন চলে গেল আমাদের, যে কোনো একটা কোর্সের কোনো একটা মার্কস, মানে এখানে এমআইএস, ফাইন্যান্স, মার্কেটিং, বিজনেস ম্যানেজমেন্ট, ব্যাংকিং, কোনো একটা কোর্সের মার্কস যদি লেস দেন 40 হয় তাহলে সে ফেল। এটা হলো একটা কন্ডিশন। দেন এখন আমরা ইফ এর ভিতরে আসবো, ইফ আবার লিখবো ইফ, ইফ এর ভিতরে এসে এখন আমাদের এই কন্ডিশন গুলো লিখবো। কোন কন্ডিশন? এই যে জিপিএ, এই জিপিএটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 4 হয় তাহলে সে কত পাবে? এ প্লাস। ওই যে আমরা এখানে যে সিজিপিএ আছে, যে এই সিজিপিএ থেকে এখন লেটার গ্রেডে আমরা নিয়ে আসবো। যদি গ্রেটার দেন ইকুয়াল টু 4 হয়, 4, তাহলে সে কি পাবে? এ প্লাস, এ প্লাস। ওকে, এখন আমরা উল্টা, আগে ছিল যদি এত হয় তাহলে এ প্লাস, এখন হলো সিজিপিএ থেকে আমরা গ্রেড, যদি গ্রেডটা গ্রেটার দেন ইকুয়াল টু 4 হয় তাহলে এ প্লাস। সো এই পার্টটাই যেহেতু বারবার লিখতে হবে, সো এইটুকু আমি কপি করে নিলাম, কপি করে বারবার লিখবো আমরা এইটুকু, জাস্ট এইটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে এখন আমরা আবার ইফ লিখবো, ইফ ইফ আবার পেস্ট করলাম। এই মার্কসটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু হলো 3.75 হয়, 75 হয় তাহলে পাবে এ। আবার ইফ এই মার্কসটাই যদি গ্রেটার দেন ইকুয়াল টু তার কি হয় 3.75 আছে, এখন 3.50 হয় তাহলে সে পাবে এ মাইনাস। আবার এই মার্কসটা যদি ইফ এই মার্কসটা যদি তার গ্রেটার দেন ইকুয়াল টু 3.25 হয়, 3.50 পরে 25, হ্যাঁ 3.25 আছে, 3.25 এই মার্কসটা যদি গ্রেটার দেন 3.25 হয় তাহলে সে কি পাচ্ছে? 3.25 হলে কি হয়? বি প্লাস, বি প্লাস। আবার এই মার্কসটা যদি ইফ এই মার্কসটা যদি তার গ্রেটার দেন ইকুয়াল টু 3 হয়, 3.00, তাহলে সে কি পাচ্ছে? বি প্লাস এর পরে বি, জাস্ট সিম্পল বি পাচ্ছে। আবার ইফ এই মার্কসটাই যদি তার গ্রেটার দেন ইকুয়াল টু 3 ছিল, এবার আসবে কত? 2.75 হয়, তাহলে 2.75 হলে সে কি পাচ্ছে? বি মাইনাস, তবে বি মাইনাস। আবার ইফ এই মার্কসটা যদি তার 2.50 হয়, 2.50 হয় তাহলে কি পাবে? 2.50 হলে 2.50 সি প্লাস, সি প্লাস। আবার ইফ কমা দি ইফ আবার এই মার্কসটা যদি তার 2.5 আছে, 2.25 হয়, 2.25 হলে সে কি পাচ্ছে? 2.25 হলে জাস্ট সে সি পাচ্ছে, সি, সি। আবার ইফ যদি এই মার্কসটাই 2 পয়েন্ট হয়, শুধু যদি 2 হয়, যদি শুধু 2.00 হয় তাহলে সে পাচ্ছে ডি, ডি। আর যদি এর বাইরে কিছু হয়, যদি এর কোনো বাইরে হয় তাহলে সে পাবে এফ। ওকে, সো তার গ্রেড হবে এফ গ্রেড। জাস্ট আমরা এফ লিখে দিব ইনভার্টেড কমা দিয়ে এফ। এবার আমরা ব্র্যাকেট গুলো ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করতেছি, অনেকগুলো ব্র্যাকেট আছে, অনেকগুলো ক্লোজ করতে হবে। ওকে, অনেকগুলো ব্র্যাকেট, কোথায় আবার ভুল হলো? তো এখান থেকে দেন আমরা ফাইনালি এই যে গ্রেডটা আছে, সো এখন যদি আমরা চেঞ্জ করি, যে এখানে 65 হলো, তাহলে গ্রেডটাও চেঞ্জ হবে। ওকে, এখানে ধরুন সবগুলা 80, এটাও 80, এটাও ধরেন 80, তো এরকম যদি সবগুলো হয় সো গ্রেডটাও চেঞ্জ হচ্ছে, টোটাল হচ্ছে সিজিপিএ হচ্ছে, ফাইনাল গ্রেডও চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমরা পুরো গ্রেডিং সিস্টেমটাকে আমরা আপডেট করতে পারি। এখন একটা করে ফেললে বাকিটুকু জাস্ট কপি পেস্ট করে আমরা সবগুলাতে এই ফর্মুলা ইউজ করবো এবং সবগুলো একই রকম। তো এটুকু বুঝতে পারছেন?